আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালের পিঠাপুলির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো হাতে কাটা সিমাই পিঠার রেসিপি। শীতকালীন পিঠাপুলিরগুলোর মধ্যে এই হাতে কাটা সিমাই পিঠাটা খুবই জনপ্রিয় একটা পিঠা। এই পিঠাটা আমি খুব সহজে তৈরি করে দেখাচ্ছি। পিঠা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়া বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি। যেহেতু আমি 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করব, তাই এর সমান সমান পানি ব্যবহার করব। পানির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। চালের গুঁড়ার কাইটাকে পারফেক্টভাবে তৈরি করার জন্য পানিটাকে গুঁড়ার সমান দিতে হবে। পানিতে যখন খুব ভালো করে বলক আসবে, তখন এই চালের গুঁড়িটা দিয়ে দিব। এবারে চালের গুঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। আর এই 10 মিনিট চুলার আঁচকে মিডিয়ামে রাখতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে দিয়ে একটু নেড়ে নিব। তারপর আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব এবং এ সময় চুলার আঁচটাকে লোতে করে দিব। ঠিক 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। পিঠার কাইয়ের জন্য এই চালের গুঁড়াটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই চালের গুঁড়াটাকে চুলা থেকে নামিয়ে নিব। চালের গুঁড়ার কাইটাকে তৈরি করতে আমার মোট 20 মিনিটের মতো সময় লেগেছে। চালের গুঁড়ার এই কাইটাকে গরম গরম মথে নিতে হবে, তাহলে কাইটা তৈরি করার সময় স্মুথ এবং পারফেক্ট হবে। আর যদি ঠান্ডা করে তারপর কাইটাকে মথে নেন, তাহলে কিন্তু ভিতরে দানা দানার মতো থাকবে আর পিঠাটা পারফেক্ট হবে না। তাই গরম অবস্থায় কাইটাকে মথে স্মুথ করে নিতে হবে। এবার পিঠার জন্য এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে করে লম্বা দড়ির মতো পাকিয়ে নিতে হবে। এখন আমি সবটুকু কাই দিয়ে লম্বা দড়ির মতো করে বানিয়ে নিচ্ছি। এভাবে দড়ির মতো বানিয়ে নিলে পিঠা বানাতে বেশি সময় লাগবে না। এবার এই দড়ির থেকে একটু হাতের তালুতে নিয়ে ঘষা দিলে দেখবেন একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। যারা এই পিঠা তৈরি করতে পারেন তাদের এই পিঠা কাটতে বেশি সময় লাগে না। এভাবে করে পিঠা বানাতে বানাতে কিছুক্ষণ পরে দেখবেন হাতের স্পিড বেড়ে গিয়েছে এবং আপনি খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারছেন। পিঠাগুলো বানিয়ে একটু চালের গুঁড়া ছড়িয়ে দিবেন, তাহলে একটি পিঠার গায়ে আরেকটি পিঠা লেগে যাবে না। আমি সবটুকু কাই দিয়ে সিমাই পিঠাগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এই সিমাই পিঠাগুলোর মধ্যে চালের গুঁড়ি দিয়েছি, যাতে একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। এখন আমি এই পিঠাগুলো রান্না করে নিব। আজ আমি এই পিঠাগুলো খেজুরের রস দিয়ে রান্না করব। আর এই রসটা আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি এখানে 1 লিটার পরিমাণ আগে থেকে জাল দেওয়া খেজুরের রস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে খেজুরের রসের পরিবর্তে খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি 1/2 লিটার জাল করা ঘন গরুর দুধ। আমি এখানে 1 লিটার দুধকে ঘন করে 1/2 লিটার করে নিয়েছি, এখানে সেটাই দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব বলক আসা পর্যন্ত। এরই মাঝে বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিমাই পিঠাগুলো। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। আর যতক্ষণ পর্যন্ত না সিমাইটা রান্না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রাখবো। আর এই সিমাই পিঠার রসটাকে ঘন করার জন্য আপনাকে এক্সট্রাভাবে কোনো চালের গুঁড়া দিতে হবে না। যেহেতু সিমাই পিঠাটা চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি, তাই রসটা কিন্তু খুব সহজে ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আরেকটি কথা মনে রাখবেন, এই পিঠা রান্না করার সময় খুব বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। যখন পিঠাগুলো অনেকটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব কিছু কিশমিশ। এরই মধ্যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং রসটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আমি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা সিমাই পিঠার উপর দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে সিমাই পিঠাটা ভীষণ টেস্টি হবে। এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আমার সিমাই পিঠাটা একদম রেডি। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে।
এই পিঠাটা বানিয়ে সাথে সাথে খেতে পারেন, তবে শীতের দিনে এটা রাতে বানিয়ে সকালে পরিবেশন করা হয়, কারণ এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।